জি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, ডিসকাস করব, সেটা হচ্ছে আমাদের ভিএনসি সার্ভার। ওকে, তো আমরা একটা যদি ডকুমেন্টের মতো করি, তো আমাদের ভিএনসি সার্ভার। ওকে, তো আমরা জানি মূলত ভিএনসি সার্ভার ব্যবহার করার কেন। আমরা জানি যে রিমোটলি যদি কোনো মেশিনে আমাকে অ্যাক্সেস করতে হয়, সেক্ষেত্রে আমরা টেলনেট অথবা এসএসএইচ ব্যবহার করতে পারি। তো টেলনেট আর এসএসএইচ এর মধ্যে পার্থক্য হচ্ছে টেলনেট থেকে এসএসএইচ সিকিউর বেশি, ডাটা এনক্রিপ্টেড অবস্থায় যায়, হোয়ারাস টেলনেটে ডাটা প্লেন টেক্সট আকারে যায়। তো টেলনেট বা এসএসএইচ আমরা যেটা ব্যবহার করি, সেটা আমরা কমান্ড মোডে আমরা অ্যাক্সেসটা করতে পারি। বাট আমরা যখন রিমোট ডেস্কটপ অথবা ভিএনসি সার্ভার যদি ব্যবহার করি, ভিএনসি ভিউয়ার দিয়ে যদি আমরা কখনো রিমোটলি কখনো লগ ইন করি কোনো মেশিনে, তো সেক্ষেত্রে ওই মেশিনে আমরা ডেস্কটপটা দেখতে পাবো। অর্থাৎ গ্রাফিক্যালি যদি কোনো কিছু আমরা অ্যাক্সেস করতে চাই, তো সেক্ষেত্রে আমার রিমোট ডেস্কটপ অথবা ভিএনসি ভিউয়ার এটা ব্যবহার করতে হয়। ওকে, যদিও ভিএনসি আর রিমোট ডেস্কটপ প্রোটোকল দুটো আলাদা, তো আমরা এখন যেটা দেখবো সেটা ভিএনসি ভিউয়ার তো ভিএনসি সার্ভার কনফিগার করাটা। ওকে, ভিএনসি সার্ভার। তো ভিএনসি সার্ভারের ক্ষেত্রে আমরা প্রথম আমাদের 1 নম্বর যেই রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যেই মেশিনে আমরা লগ ইন করবো, ওই মেশিনে অবশ্যই আমাদের জিইউআই অথবা এক্স উইন্ডো যেটা, সেটা ইনস্টল করা থাকতে হবে অথবা ডেস্কটপ এই সিস্টেমটা যেন ইনস্টল করা থাকে আমি যেখানে লগ ইন করবো, 1 নম্বর শর্ত। দেন আমরা যখন সার্ভার কনফিগার করবো, সেক্ষেত্রে আমাদের প্যাকেজ যেটা লাগবে সেটা টাইগার ভিএনসি আমাদের প্যাকেজটা লাগবে। প্যাকেজের ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টাইগার ভিএনসি। ওকে, আমি নর্মালি লিখলাম টাইগার ভিএনসি সার্ভার। ওকে, আর ক্লায়েন্ট এন্ডে লাগবে হচ্ছে এটা সার্ভার এন্ডে, আর ক্লায়েন্ট এন্ডে লাগবে আমার শুধু ভিএনসি হলেই হবে ক্লায়েন্ট এন্ডের জন্য। কেমন? ক্লায়েন্ট এন্ডের জন্য ভিএনসি। ওকে ফাইন। দেন আর যেটা লাগতে পারে আমাদের, আমরা জানি পোর্ট এটার হচ্ছে পোর্ট নাম্বার হচ্ছে 5900 পোর্ট, টিসিপি পোর্ট। আচ্ছা, কনফিগারেশন ফাইলে আমরা যেটা করব, আমরা এখন মূলত এইভাবে করে যাই, আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। কেমন? তো কনফিগারেশন ফাইলে আমরা যেটা জানি সেটা হচ্ছে কনফিগারেশন ফাইলটা হচ্ছে etc system config sysconfig etc sysconfig, আর হচ্ছে ভিএনসি সার্ভার্স। এটা আমাদের ট্যাব দিলে চলে আসবে। এই কনফিগ ফাইলটা আমরা এডিট করব। এবং আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ভিএনসি পাসওয়ার্ডটা লাগবে, ভিএনসি পাসওয়ার্ড এটা লাগবে। কেমন? তো এটা আমরা এখন আপাতত দেখি, তাহলে আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না। তো আমরা দেখি আমাদের ইয়াম ইনস্টল ভিএনসি টাইগার ভিএনসি না, আমরা স্টুডিও দিয়ে দেই -y, দেখি আমার টাইগার ভিএনসি আমাদের ইনস্টল হচ্ছে। একটাই মাত্র প্যাকেজ টাইগার ভিএনসি। আচ্ছা, টাইগার ভিএনসি এটা করার পরে তো আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে ভিএনসি পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের সার্ভিসটা রিস্টার্ট করতে হবে। সার্ভিস ভিএনসি সার্ভার এটা দিয়ে দিই।
রিস্টার্ট, কেমন? দেন সিএসকে কনফিগ। আমরা জানি এগুলো আমাদের নর্মাল অ্যাজ ইউজুয়াল কাজ। এই কাজগুলো করতে হবে। ওকে, তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের কনফিগারেশন ফাইলে যাই, vim etc sysconfig vnc servers। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যদি আমরা সেট নাম্বার লিখি, তো আমাদের এখানে 18 নম্বর লাইন যেটা দেখতে পাচ্ছি, এখানে 18 19 নম্বর লাইন, এই লাইনটা এডিট করতে হবে। এখান থেকে এটা আমরা তুলে দিই। আচ্ছা, দেন এখানে আমরা ইউজার নেম দেই। এখানে আমরা দিতে পারি, এটা কনফার্ম, এটা আমরা কপি করে নিয়ে আসতে পারতাম, বাট এটা আমরা দেই 1 দিলাম। রুট হিসেবে যদি লগ ইন করি, কেমন? যদি দিই আমরা রুট হিসেবে লগ ইন। দেন আমাদের এই গ্রাফিক্যাল মোডটা যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, তো আমরা দিতে পারি 994 বাই ডিফল্ট যেটা থাকে আমাদের। ইনটু দেবো কত, 556 দিলাম, কেমন? ওকে ফাইন। এখন এটা আমরা সেভ করে বের হয়ে আসবো। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে, আমরা এবার দেখতে পাচ্ছি কনফিগারেশন ফাইলের ভিএনসি পাসওয়ার্ড। ওকে, ভিএনসি পাসওয়ার্ডটা আমরা দিই, ভিএনসি, আমার রুটের থেকে এটা দিতে হবে ভিএনসি পাসওয়ার্ড। আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি, 6 ক্যারেক্টার হতে হবে সেটা, ভেরিফাই পাসওয়ার্ড, মিনিমাম 6 ক্যারেক্টার। ওকে ওকে, এবার সার্ভিসটা আমরা রিস্টার্ট করব। সার্ভিস সার্ভার রিস্টার্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিএনসি সার্ভার রিস্টার্ট হয়েছে। তো এখানে একটা বিষয় দেখেন, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডেস্কটপ হচ্ছে ns1.example.com। ওকে ফাইন, স্টার্টিং অ্যাপ্লিকেশন স্পেসিফাইড ইন root.vnc.x startup লগ ফাইল এটা। তো আমরা যদি এই ফাইলটাতে যাই, vim root.vnc ওকে .x startup, এটা আপনার ভিএনসি পাসওয়ার্ড দেওয়ার পরে সার্ভিস রিস্টার্ট না করলে এটা আসবে না। তো আমরা যদি এই ফাইলটাতে যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো বাই ডিফল্ট এটা এখানে থাকে না, এটা হয়তো আগে করেছিলাম বলে এখানে আছে। তো এই যে এখানে এটা আমাদের হ্যাশটা থাকবে না, আমাদের কার্সরটা আমি দেখতে পাচ্ছেন যে এখানে এই হ্যাশটা বাই ডিফল্ট থাকে না। তো এখানে আমি এই হ্যাশটা দিচ্ছি, আর নিচে এই লাইনটা আমি এডিট করছি। ওকে, তো এটা করার পরে আমরা সেভ করে বের হয়ে আসবো। এক্সিকিউশন জিনোম সেশন আর ব্যাকএন্ডে যাতে কাজ করে সেখানে সাইন। তো আমরা সেভ করে বের হয়ে আসি। এখন সিএসকে কনফিগ আমরা দিই, আমরা সার্ভিসটা আরেকবার রেজিস্টার দিয়ে নিই। ওকে ফাইন, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সিএসকে কনফিগ ভিএনসি সার্ভার অন। ওকে, ওকে আচ্ছা, দেন আমরা এখন আমাদের নতুন আরেকটা ক্লায়েন্ট মেশিনে যাই। তো আমরা যেতে পারি এটাতে root red hat।
এগুলোকে এক্সিট করি। এটা যদি আমরা এক্সিট করে দিই, তো এটা হচ্ছে আমাদের সার্ভার ক্লায়েন্ট। ওকে, রেড হ্যাট লিনাক্স, এটা আমাদের সার্ভার, আর এটা আমাদের রেড হ্যাট রানিং, এটা আমাদের ক্লায়েন্ট মেশিন। ওকে ফাইন, তো এখানে আমরা ঢুকি। তো এক্ষেত্রেও আপনার, আমরা বলছিলাম ক্লায়েন্টের জন্য ইনস্টল ভিএনসি। ওকে, তো এখানে দেখা যায় লেটেস্ট ভার্সনটা আমাদের করা আছে, অতএব এখন কিছু করার নেই। তো আমরা যদি ভিএনসি ভিওর দিয়েও ঢুকতে পারি, ভিএনসি ভিওর কমান্ড দিতে পারি। তো আমাদের তার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ক্যান্সেল করে দিই। তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের ইফ কনফিগটা দেখে নিই, আমাদের কত আসছে, আইপিটা কত পিং করে আগে পেতে হবে। আমাদের এখানে আইপি আছে 5.103, কেমন? আর আমরা ঢুকবো আমাদের সার্ভারের যেটা, সেক্ষেত্রে আমাদের যে আইপি সেটা হচ্ছে, আমাদের আইপিটা আমরা দেখি, ইফ কনফিগ .2, কেমন? এখানে 5.2 আমরা দেখতে পাচ্ছি আমাদের। ওকে ফাইন, তো এখন আমরা এখানে যাই। তো আমি এটা আগে দেখালাম, আমরা ভিএনসি ভিউয়ার দিয়েও করতে পারি, বা আমরা এখান থেকে সরাসরি যদি আমরা চাই অ্যাপ্লিকেশন থেকে ইন্টারনেট, এখানে দেখেন টাইগার ভিএনসি ভিউয়ার আছে, এখান থেকেও আমরা ঢুকতে পারি। ওকে, তো আমরা এখানে ঢুকে আমাদের 192.168.5.2, আচ্ছা, দেন রুট হিসেবে 1 আমরা দিয়েছিলাম, 1-1-এর জায়গায় রুট দিয়েছিলাম, এখানে 1, সে বুঝবে রুট হিসেবে ঢুকবো। ওকে, সরি, আচ্ছা আমরা একটু দেখি মেশিন কম করে পাচ্ছে কিনা। ওকে, পাচ্ছে, নো প্রবলেম, সমস্যা নাই। তাহলে আমরা আরেকবার চেষ্টা করি না। Unable connect to socket, no route to host. তাহলে আমাদের যেটা প্রবলেম মেবি হতে পারে সেটা হচ্ছে, ওকে ফাইন, দেন তাহলে আমরা কি করতে পারি? ওকে, আমরা কি করতে পারি তাহলে? তো আমরা তাহলে একটা জিনিসটা করি, সেটা হচ্ছে আমাদের আইপি টেবিলসটা আমরা করে নিই, সার্ভিস আইপি টেবিলস স্টপ। ওকে, সার্ভিস আইপি টেবিলস স্টপ। ওকে ফাইন, এখন আমরা একবার চেষ্টা করে দেখি আমাদের এখানে নেয় কিনা। 192.168.5.2 ফাইন, আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম রেড হ্যাট। দেখেন আমাদের আই থিঙ্ক অটোমেটিক আমাদের ঢুকে গেছে ns1.example.com। ফাইন, এখানে দেখেন এই যে আমরা আমাদের মেশিনের একটা মেশিনের ভিতরে আর একটা মেশিন, কেমন? এই মেশিনের ভিতরে আমরা এখন এই মেশিন থেকে আমরা যে কোনো কাজ করতে পারবো। তো আমাদের কিন্তু এই মেশিনটা এটা, কেমন? দেখেন এই মেশিনটা এখানে রুট সোম, ইয়াম সার্ভার, ডিএনএস সার্ভার। ওকে, কিন্তু বাট আমরা ওইখান থেকে লগ ইন করে আমাদের এখানে আমি এখন যা ইচ্ছা সবই করতে পারবো। এখানে যদি আমি দেখতে চাই ইফ কনফিগ etho0, আমাদের 5.2 আমাদের সার্ভারের যে আইপিটা ছিল। ওকে, আশা করি বোঝা গেছে জিনিসটা, তো আশা করি কোনো প্রবলেম হবে না।
এটুকুই, বেশ মজার জিনিস তাই না? ভেরি গুড। ওকে, আজকে এ পর্যন্তই, পরবর্তী আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।